এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং এই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি, এটা নিয়ে গত 2-2.5 বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি। তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে 600 কোটি টাকা দিয়েছে, রাজ্য সরকারকে 4,500 কোটি টাকা ট্যাক্স দিয়েছে। এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের, তার মেয়ে সুকন্যা মণ্ডলের, নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিং এর ভাই পাপ্পু সিং এর, আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা ওনার স্ত্রীর। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে, সাধারণ লোকের টিকিট লাগে না, এবং সোল্ড টিকিটে কোনো প্রাইজ হয় না, আনসোল্ড টিকিটে প্রাইজ লাগে। এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসি এই দুজনের ব্যবসা। অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে। আমি গলা ফাটিয়েছি 2-2.5 বছর ধরে, ঠিক জায়গায় হিট করেছে। প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার 2 বছর ধরে অভিযোগ করে এসছে, সেটা সত্য প্রমাণ হয়ে যায়। এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত, প্রতীক জৈনরা যুক্ত, আইপ্যাক যুক্ত। এর ডিল হয়েছে চেন্নাইতে বসে, এবং আইপ্যাকের তৎকালীন 2021 সালে ভোটের সময় ডিল করেছে, জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে। এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী, ধনলক্ষ্মী যে সরকারি লটারি, সেগুলো বন্ধ করেছে চোর মমতা। সরকারি লটারি বন্ধ করেছে, করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে। 300 টাকা রোজগার করে জনমজুর, ভ্যান চালক, টোটোওয়ালা 200 টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে। অনেক বাড়িতে দুপুরে খাওয়ার হয় না এই লটারির জন্য। লটারি কেলেঙ্কারি নিয়ে ইডি নতুন করে চনমনে হয়ে কলকাতা সহ শহরতলির 7টি জায়গায় ধারাবাহিক তল্লাশি চালাচ্ছে কদিন ধরে। ইতিমধ্যে নাকি 3 কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে এই লটারি কোম্পানির দক্ষিণ কলকাতার এক অফিস থেকে। গত লোকসভা নির্বাচনের আগে থেকেই বিরোধী দলের নেতা ও বিধানসভার মুখ শুভেন্দু অধিকারী বলে আসছেন ভাইপো লটারির কথা। আসল লটারির টিকিটের সঙ্গে জাল টিকিট বিপণন হচ্ছে, কোটি কোটি টাকা রাজস্ব দিচ্ছে তারা, এবং অবিকৃত টিকিট থেকেই নাকি লটারির নম্বর উঠছে। লটারি কিং সান্তিয়াগো মার্টিন আদতে আন্দামানের ভূমিপুত্র। রাজ্যের শাসক দলের তহবিলে এই লটারি কোম্পানি নাকি সবচেয়ে বেশি টাকা দিয়েছে নির্বাচনী বন্ডে। কিন্তু শুভেন্দুবাবুকে প্রশ্ন করব, 2 বছর ধরে যখন আপনি লটারি কিংয়ের এই অপরাধ নিয়ে মুখর হচ্ছেন এবং রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তীর ছুটছেন, তখন আপনি জানেন কি যে আপনার গেরুয়া দলে এই অভিযুক্ত লটারি কিংয়ের বড় ছেলে চার্লস জোস মার্টিন যোগ দিয়েছেন 2015 সালে? নতুন দিল্লিতে রীতিমতো অভ্যর্থনা জানিয়ে মার্টিন পরিবারের এই বংশ প্রদীপকে বরণ করে নিয়েছে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব। শুভেন্দুবাবু, আপনি কি জানেন লটারি কিং সান্তিয়ানো মার্টিনের জামাই আধর অর্জুনের বাড়ি ইডি হানা দিয়েছে চেন্নাইতে এই 2 দিন আগেই? জামাই একজন জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়, একটি দলিত দল ভিসিকেতে যোগ দিয়েছেন। লটারি কিং মার্টিনের স্ত্রী লিমা রোজ আবার বিজেপি বন্ধু ইন্ডিয়া জননায়ক কচ্ছি দলে যোগ দিয়েছেন। প্রথম দিকে তো বিজেপি ও ডিএমকে দলই মোটা টাকা আর্থিক অনুদানও পেয়ে আসছিল। মনে রাখা দরকার, প্রয়াত জয়ললিতা যখন এডিএমকে দলের মুখ্যমন্ত্রী, সেই 2011 সালে তামিলনাড়ুতে তিনি লটারি নিষিদ্ধ করে দেন। তার যুক্তি ছিল, দরিদ্রের জন্য এই লটারি জুয়া, ক্ষতিকর। সেই কারণেই তামিলনাড়ুর লটারির ব্যবসা সরিয়ে নিতে হয় মার্টিনকে। সেই সময় এক জমি দখলের অভিযোগে মার্টিনের ভেলোরে 8 মাসের জেলও হয়। সেই সব মামলা এখনও চলছে।
একটা কথা ঠিক, বাংলার শাসক দল তৃণমূল প্রায় 550 কোটি টাকা পেয়েছে মার্টিনের কাছ থেকে। মার্টিনের মোট চাঁদার পরিমাণ 1368 কোটি টাকা। তা পেয়েছে বিজেপি, কংগ্রেস, ডিএমকে, এডিএমকে, আপ, এসপি, জেডিএস, এনসিপি, জেডিইউ ও অবশ্যই বিজেপি। তবে অর্ধেকের বেশি টাকারই কিন্তু পেয়েছে এ রাজ্যের তৃণমূল দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দুবাবু, আপনার দাবি যদি মেনেও নি, অসাধু সুযোগ সুবিধের জন্যই তৃণমূলকে লটারি কিং তার চাঁদার পরিমাণের প্রায় অর্ধেকই দিয়ে দিয়েছে, কিন্তু বিজেপিকে কেন দিয়েছে? আমার তো মনে হয় লটারি কিং বিজেপিকে চাঁদা দিয়েছে আদর্শগত কারণ থেকে। বিজেপির ওই হিন্দু রাষ্ট্র গঠনের মহৎ সংকল্পতে নিবেদিত মনপ্রাণ লটারি কিং সান্তিয়াগো মার্টিন শুধু টাকা নয়, প্রয়োজনে বুকের রক্তও দিতে পারেন। আপনি কি বলেন শুভেন্দুবাবু? তৃণমূল প্রসঙ্গে পরে আসছি, এখন একটু সিপিএম প্রসঙ্গে আলোচনা করা যাক। গত লোকসভা নির্বাচনের আগে কলকাতার প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন প্রয়াত খ্যাতনামা আইনবিদ শান্তিভূষণের পুত্র আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, শীর্ষ আদালতের রায়ে বন্ডের টাকা অনুদান এটি অসাংবিধানিক। সব দলই কম বেশি চাঁদা নিয়েছে। অবশ্যই ব্যবসায়ীরা চাঁদা দিয়েছেন তাদের ব্যবসায়িক স্বার্থ চরিতার্থ করতে, কিন্তু একমাত্র সিপিএম দল কেরালায় রাজ্য সরকারে থাকলেও চাঁদা নেয়নি, বরং এই অসাংবিধানিক কাজের বিরুদ্ধে শীর্ষ আদালতের মামলাকারীদের অন্যতম। কি সেদিন বলেছিলেন প্রশান্ত ভূষণ সাংবাদিক সম্মেলনে? শুনুন। नहीं, केरल का गवर्नमेंट तो सीपीएम का है ना। सीपीएम ने तो शुरू में ही मना कर दिया था। उन्होंने तो कोर्ट में पिटीशन फाइल करी चैलेंज करने के लिए कि हम इलेक्टोरल बॉन्ड की कॉन्स्टिट्यूशनल वैलिडिटी को चैलेंज कर रहे हैं। सीपीएम ने एक पैसा भी नहीं लिया, लेकिन इसका आधा पैसा भाजपा को मिला और आधा पैसा उन पार्टियों को मिला सीपीएम को छोड़कर जो अलग अलग राज्य में राज्य सरकारें चला रही थी। जैसे कांग्रेस को मिला 1000 करोड़ से ज़्यादा, तृणमूल कांग्रेस को मिला 1300 करोड़ के करीब, बीजेडी को मिला कितना 1000 करोड़ शायद करीब भी 1000 करोड़ बीजेडी को भी मिला। वो सब माइनिंग कंपनीज से जिनको क्लियरेंसेस वगैरह लेनी होती है राज्य सरकार से। उसके अलावा वो जो बीआरएस है उनको भी मिला, वो मेगा इंजीनियरिंग जिसका अंजलि ने जिक्र किया, उन्होंने काफ़ी सारा पैसा बीआरएस को भी दिया क्योंकि उनसे भी खूब कॉन्ट्रैक्ट थी। भाजपा से भी ले रहे थे कॉन्ट्रैक्ट, वो तेलंगाना सरकार से भी ले रहे थे, तो दोनों को पैसा दे रहे थे। কলকাতা প্রেস ক্লাবে এই প্রতিবেদকের প্রশ্নের উত্তরে আইনজীবী প্রশান্ত ভূষণ সিপিএম যে নির্বাচনী বন্ডের টাকা নেয়নি সে সম্পর্কে ডিটেলসে জানালেন, কিন্তু অতীতের ইতিহাস তো অন্য কথা বলছে। সেই সম্পর্কে শুনুন একটি প্রতিবেদন। শীর্ষ আদালতের নির্দেশে এসবিআই কোন কোন ব্যবসায়ী সংস্থা কোন কোন রাজনৈতিক দলকে নির্বাচনী বন্ডে কত টাকা অনুদান দিয়েছে তা প্রকাশ করতে বাধ্য হয়। তালিকায় দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলের মধ্যে বিজেপির পর দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল কংগ্রেস। একমাত্র সিপিআইএম ও সিপিআইএমএল একটি টাকাও নেয়নি, বরং এই সাংবিধানিকভাবে অবৈধ লেনদেনের বিরুদ্ধে মামলায় আদালতে বিবাদী পক্ষে যুক্ত থেকেছে। কিন্তু তথ্য বলছে 2007 সালে সান্তিয়াগো মার্টিন কমিউনিস্ট পার্টির মুখপত্র দেশাভিমানীকে 2 কোটি টাকা অনুদান দেয়, প্রতিটি 50 লক্ষের 4টি বন্ডে। অস্বস্তিতে পড়ে দলের কেন্দ্রীয় নেতা প্রকাশ কারাত টাকা ফেরতের সিদ্ধান্ত দেন। 2016 সালে কেরালার মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের ঘনিষ্ঠ প্রধান আইনজীবী এম.কে. দামোদরন ইডির দায়ের করা মামলায় মার্টিনের পক্ষে ছিলেন। উল্লেখ করা যেতে পারে, এম.কে. দামোদরন 2018তেও এই অভিযুক্ত ব্যবসায়ীর পক্ষে মামলায় অংশ নেন। শুধু সিপিএম নয়, লটারি কিং মার্টিনের পক্ষে প্রবীণ কংগ্রেস নেতা ও শীর্ষ আদালতের খ্যাতিমান আইনজীবী মনু সিংভিও 2010 সালের সেপ্টেম্বর মাসে কেরালা হাইকোর্টের লটারি কেলেঙ্কারিতে মার্টিনকে রক্ষা করেন। 2021 সাল, সদ্য আমরা করোনা সংকট থেকে মুক্ত হচ্ছি।
সাংবাদিক রোহিণী সিং রাজনৈতিক দলের সঙ্গে মার্টিনের অশুভ আঁতাতের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেছিলেন, আদানি আম্বানি ভুলে যান, লটারির রাজা সান্তিয়াগো মার্টিন ও তিনি যেসব দলকে অর্থ অনুদান দেন তাদের থেকে সতর্ক থাকতে হবে। সংবাদসূত্র এও বলছে, মার্টিনের লটারি ব্যবসার কোম্পানি ফিউচার গেমিং 2017 থেকে 2021 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে 12,000 কোটি টাকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি প্রদান করেছে। এই মুহূর্তে ভারত জুড়ে ঝড় বয়ে চলেছে সেই লটারি কিং সান্তিয়াগো মার্টিনকে নিয়ে। তিনি নাকি একজন চায়ের দোকানের কর্মী ছিলেন। শুনুন একটি প্রতিবেদন। সান্তিয়াগো মার্টিন, জন্ম 1961। 63 বছর বয়সী মার্টিনের জন্ম আন্দামানে। কিশোর বয়সেই দারিদ্র্যকে সঙ্গী করে মায়ানমারে যান দৈনিক মজুরিতে শ্রমিক হিসেবে। 1980-তে ভারতে ফিরে তামিলনাড়ুর এক চায়ের দোকানে কাজ করেন। তামিলনাড়ুতে তখন রাজ্য সরকারের লটারি টিকিটের জনপ্রিয়তায় তিনি বিস্ময় প্রকাশ করেন। বিশেষ করে দরিদ্র মানুষের রাতারাতি বড়লোক হওয়ার অদম্য বাসনায় তিনি তামিলনাড়ুর কম্বটরে লটারির টিকিট বিক্রির দোকান খোলেন। 2 বছরের মধ্যে প্রতিযোগী 2 দোকানের চেয়ে বেশি বিক্রিত টিকিটের দোকান হিসেবে উন্নতি করেন। কিছুদিনের মধ্যেই কর্ণাটক ও কেরালায় বাজার তৈরি করে মার্টিন নজর দেন উত্তর পূর্বের রাজ্যে। সেই সময় এক সাক্ষাৎকারে মার্টিন জানিয়েছিলেন, প্রতিদিন তিনি 12 মিলিয়ন অর্থাৎ 1,20,00,000 টাকার টিকিট বিক্রি করতেন 2001 সালে। সে সময় তিনি তামিলনাড়ু সরকারকে প্রতিদিন 3,50,000 ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম সরকারকে 7,59,000 টাকা অগ্রিম প্রদান করতেন। তিনি নিজেই স্বীকার করেন, ক্রেতার মনস্তত্ত্ব ও বাণিজ্যিক কৌশল করায়ত্ত করতে পারেন। একটা সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অবিকৃত টিকিট থেকে পুরস্কারের ঘোষণা ও লটারির প্রক্রিয়ায় কারচুপির। 2011 সালে মার্টিন ম্যাক্সিম গোর্কির উপন্যাস মাদার অবলম্বনে একটি তামিল চলচ্চিত্র নির্মাণ করেন এবং তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী এম করুণানিধিকে চিত্রনাট্য লিখতে দেন। ছবির বাজেট ছিল 200 কোটি টাকা। এরপর থেকে ধারাবাহিক বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন মার্টিন। মামলা হয়েছে অগুন্তি, তবু অদৃশ্য আশীর্বাদে ব্যবসা রমরমিয়ে চলে। আপনাদের স্মরণে আছে নিশ্চয়ই 2022-এর নভেম্বর মাস, সিবিআই দাবি করে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ও তার মেয়ে সুকন্যা 3 বছরে 5 বার লটারি জেতেন প্রথম পুরস্কার। কেন্দ্রীয় এজেন্সির সন্দেহ, গবাদি পশু পাচারে আয়, অবৈধ টাকা লটারির মাধ্যমে সাদা করা হয়। তদন্তে এও জানা যায় 2020 সালে একটি লটারি থেকে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যার ব্যাংক অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা ঢোকে। 2021-এর ডিসেম্বরে 1 কোটি টাকা জেতেন অনুব্রত মণ্ডল। সিবিআই তদন্তে আরও দেখে আরও 2টি লটারি জেতার টাকা ঢুকেছে সুকন্যার অ্যাকাউন্টে। 2019-এও নাকি সুকন্যার একটি অ্যাকাউন্টে আরও 2 বার লটারির টাকা জমা হয়। অনুব্রত মণ্ডলও 2019 সালে লটারিতে আরও 10 লাখ টাকা জেতেন। এই বারবার বাপ মেয়ের এতবার লটারির টিকিটে টাকা পাওয়াটা কি শুধুই ভাগ্যলক্ষ্মীর বর, না ডাল মে কুছ কালা হ্যায়? যাক, সেসব নিয়ে তো তদন্ত চলছে। লটারির টিকিট নিয়ে কেলেঙ্কারির ঘটনা বাংলায় কোনো সাম্প্রতিক ঘটনা নয়। বাম আমলের শেষের দিকে অর্থাৎ 2000 সালের মে থেকে মমতা আমলের 2013-র সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ লটারির 32টি ক্ষেত্রে কারচুপি হয়। 2018-তে রাজ্য অর্থ দপ্তরের একটি শাখা ডিরেক্টর অফ স্টেট লটারির তরফে জানানো হয়, এ রাজ্যে মণিপুর ও মিজোরাম রাজ্য লটারির রমরমা চলছে। রাজ্য লটারি দপ্তরও প্রতিযোগিতায় টিকতে ড্রয়ের সংখ্যা ও টিকিটের সংখ্যা বাড়িয়ে দেয়। বাম আমলে লটারিতে একদমই আয় ছিল না। তৃণমূল আমলে কিন্তু ব্যবসা বাড়তে থাকে। একদিকে কারচুপি, অন্যদিকে জাল টিকিটের হয়রানি। গরিব মানুষ সামান্য রোজগারের পুরো টাকাটা লটারি নামের এই জুয়ায় খরচ করে সর্বশান্ত হয়ে আত্মহত্যাও করতে থাকে। ফলে রাজ্য লটারি বন্ধ করে দেওয়ার সুপারিশ করে ক্যাগ রিপোর্ট। 17টি রাজ্য লটারি বন্ধ করেছে। পশ্চিমবঙ্গ সরকারেরও বিষয়টি ভাবা উচিত, এমনই জানানো হয়েছিল ক্যাগ রিপোর্টে। 2010 সালে এ রাজ্যের লটারি কিং ছিলেন নাগরাজন। তিনিও অভিযুক্ত হয়েছিলেন।
কলকাতার হাজরা রোড ও নিউ আলিপুরে তার নিজস্ব দুটি লটারির দোকান ছিল। 2017-তে রাজ্য লটারির যুগ্ম অধিকর্তা দেবাশিস বিশ্বাস পুলিশে অভিযোগ করেন টিকিট জালের। এমন ঘটনাও ঘটেছিল, একটি রাজ্য লটারির একটি পুরস্কার প্রাপ্ত নম্বরের 199 জন দাবিদার হয়ে ওঠেন। এখনও জাল টিকিটের রমরমা শহর কলকাতার থেকে গ্রাম ও জেলাগুলিতেই বেশি। এই মুহূর্তে ইডি দেশ জুড়ে মার্টিনের লটারি কোম্পানির অফিসে অফিসে তল্লাশি চালাচ্ছে। প্রায় 12 কোটি টাকারও বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। লটারিতে ক্রমাগত টিকিট কেটে নিষ্ফল হয়ে দেশ ও রাজ্যের কত মানুষ আত্মহত্যা করছেন বা শোকাহত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন তার কোনো সমীক্ষা কোনো প্রশাসনের কাছেই নেই। লটারি জুয়ায় প্রাণ যাবে, এক মার্টিন হয়তো গতিরুদ্ধ হয়ে সরে যাবেন, আবার তার জায়গায় আসবেন নতুন এক মার্টিন। আশার ছলনে মানুষ সর্বশ্রান্ত হয়ে একটি জ্যাকপট পাওয়ার জন্য বসে থাকবেন। সেলিব্রিটিদের অনেকে যারা উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে আকাশ বাতাস কাঁপাচ্ছেন, আবার এই লটারি জুয়ার বিজ্ঞাপনে অনুরাগীদের প্রলোভিত করছেন টিকিট কাটার জন্য। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। মধুকবির সেই কবিতাটা মনে পড়ে যাচ্ছে। আশার ছলনে ভুলি কি ফল লোভিনু হায়, তাই ভাবি মনে জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানে যায়, ফিরাবো কেমনে। অনুষ্ঠানটি প্রাসঙ্গিক মনে করলে লাইক দেবেন, শেয়ার করবেন, মন্তব্য জানাবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। 10-এর পাশে, দেশের সাথে, দিগদর্শন। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন। 10-এর পাশে, দেশের সাথে।